নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি, সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। একদম সহজভাবে, কম উপকরণে আর গরম ভাতের সাথে খেলে স্বাদ হবে একদম অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর স্বাদমতো নুন। ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে আমরা সর্ষে বাটা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষে। এগুলো 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি ভেজানো সর্ষে, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, সামান্য নুন আর অল্প জল। এখন এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। সর্ষে বাটা তৈরি হয়ে গেল। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো খুব হালকা করে দুপাশ থেকে 20 থেকে 30 সেকেন্ড করে ভেজে তুলে নিচ্ছি। মাছ বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এবার ওই তেলেই দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরের সুন্দর গন্ধ বেরোলেই এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার 1 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সর্ষের কাঁচা গন্ধ চলে যায়। এখন দিচ্ছি প্রয়োজন মতো জল, সাথে স্বাদ মতো নুন। গ্রেভিটা ভালো করে ফুটতে দেব 3 মিনিট। এবার গ্রেভি ফুটে উঠলে সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না। এখন সাথে দিচ্ছি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা, যাতে ঝালটা একদম জমে যায়। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো, মাছ একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর সর্ষের ঝাল ঝাল গন্ধটা দারুণ লাগছে। এবার শেষে উপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো। ব্যাস, তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খেলে একদম অসাধারণ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল মঞ্জুশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ।